আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনূসকে যে উনার কারণে আমি কিন্তু এখানে আসতে পারছি বা আমাদের সাথে যারা আছে তারাও আসতে পারছে। আমরা চাই আমরা যেন পুনরায় যেন আমাদের ওই কর্মস্থলে যেন আমরা যেন ফিরে যেতে পারি। যেন আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে আমার এতটুকু দাবি, আমাদের আবার ওই দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমাদের নো এন্টিটেড তোলার জন্য যেন আমরা প্রত্যেকেই আমাদের সেই পূর্বের কাজে আমরা যেতে পারি, আমাদের কাজটা আমরা চালিয়ে আমাদের দেশ এবং পরিবারকে সুন্দর করে চালাতে পারি। আমাদের যে নো এন্ট্রিটা করছে দুবাইতে, ওই নো এন্ট্রিটা উঠানোর লাগে এবং আমাদের যে নো এন্ট্রি আছে এটা আমাদেরকে উঠিয়ে দেওয়ার। আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদেরকে যেন পুনর্বাসন করা হয়। তো এখানে আমার দুইটা রেস্টুরেন্ট ছিল, প্রায় ৭৫-৭৬ লাখ টাকার মতন বাংলাদেশি টাকায়। আমি আসছি নোয়াখালী ওয়েলফেয়ার সেন্টার মাইজদিতে বিরোধী ছাত্র আন্দোলনের সময় একত্রতা প্রকাশ করে যারা সংযুক্ত আরব আমিরাতে এবং কি অন্য অন্য জায়গাতে আন্দোলন করছিলেন, সেই জায়গা থেকে আজকে আমরা নোয়াখালীতে এখানে প্রায় আমরা ১০-১২ জন একত্রিত হয়েছি। তো আজকে আমরা এই জিনিসটাই বলতে চাই, আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা সব কিছু হারিয়ে আজকে আমরা এক হিসাবে পথের ভিখারির মতো হয়ে গেছি। আমরা যে দেশের জন্য করছি, সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে এটাই, আমাদের জন্য দেশ কি করছে। আমরা যে আজকে বিগত আসার পরে আজকে আমরা প্রথম ৫৭ জন, দ্বিতীয় ৫৭ জন এবং কি ৭৫ গ্রুপের যারা যারা আসছি সবার কর্মস্থল হারিয়ে আজকে দেশে আসছে। তো আমাদের জন্য সরকার এবং কি যারা উপদেষ্টা আছেন এবং কি যারা সমন্বয়ক আছেন, তারা আমাদেরকে স্বাগত জানিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনছেন। আনার পরে কি আমাদের কি কোনো খবর নেওয়ার কি কোনো কিছু নেওয়ার কি উচিত ছিল না, যে আমরা আসলে কি চাই, আমরা যে সব কিছু যে হারিয়ে আজকে যে আমরা দেশে আসছি, আমরা কি চাই, আসলে আমাদের চাহিদাগুলো কি, এই জিনিসটা আসলে এখন পর্যন্ত আমরা কারো কাছে পাই নাই। তো আজকে আমরা আসছি এখানে আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য, যে আমাদের যে চাহিদাগুলো, আমরা ওই দেশে আসলে অনেক কিছু হারিয়ে আজকে আমরা দেশে আসছি। তো আমরা কিচ্ছু চাই না, আমাদেরকে ৫০,০০০ টাকার চেক দেওয়া হয়েছে, চাইলে আমরা ওই ৫০,০০০ টাকার চেক আমরা রিটার্ন দেবো। তবুও আমরা চাই যে কি, আমরা চাই আমরা যেন পুনরায় যেন আমাদের ওই কর্মস্থলে যেন আমরা যেন ফিরে যেতে পারি। যে সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা আসছি, আমাদের ওই দেশে হয়তো আমাদেরকে নো এন্ট্রি দেওয়া হয়েছে, ইমিগ্রেশনে ব্লক করা হয়েছে। আমরা চাই যেন সরকারের মাধ্যমে, কূটনীতির মাধ্যমে, দরকার হলে জাতিসংঘ পর্যন্ত এই জিনিসটা যেন পৌঁছানো হয়, আমাদের যে নো এন্ট্রিটা যেন উঠানো হয়। বিশেষ করে আপনারা জানেন আমরা প্রত্যেকটা প্রবাসী এক একজন এক একটা ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি, বিভিন্ন কাজে নিয়ে তারা ব্যস্ত থাকতো। কিন্তু এখন দেখেন তারা সবাই যখন দেশে আসছে, আমরা যখন দেশে আসছি, আসার পরে এখন আমাদের হাতে কোনো কিচ্ছু নেই। আমরা এখন বলতে গেলে ফ্যামিলির একটা বোঝা হয়ে আছি। একটা জিনিস আপনারা মনে করেন যে আপনার হাতে যতক্ষণ পর্যন্ত টাকা আছে, আপনি যখন ফ্যামিলিকে দিতে পারবেন, সেই ফ্যামিলি আপনাকে সবসময় ভালোবাসবে এবং সম্মান করবে। এখন আমরা প্রবাসীরা যারা সব কিছু হারিয়ে দেশে আসছি, আসার পরে আমরা শারীরিক এবং মানসিকভাবে কতটুকু বিপর্যয়ের মধ্যে আছি শুধুমাত্র আমরাই জানি। আমরা ইতিমধ্যেই কয়েকবার আমাদের যারা উপদেষ্টা রয়েছেন, আসিফ নজরুল স্যার রয়েছেন, ওনার সাথে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু আপনারা জানেন কয়েকদিন আগে আমরা দেখা করছি একবার, তাও অনেক কষ্টের বিনিময়ে। কিন্তু আমাদের যে দাবিগুলো, আমাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল, সেগুলো আমরা উত্থাপন করতে পারি নাই। কিন্তু আমাদের টার্গেট ছিল একটাই, যে আমরা আমাদের দাবিগুলো আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাবো। আমাদের বিশেষ একটা দাবি, সেটা হচ্ছে আমরা যারা সেই দেশ থেকে বাংলাদেশে আসছি, আমাদের যারা বর্তমান উপদেষ্টা রয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমাদের প্রত্যেকের একটা জোর দাবি, সেটা হচ্ছে কূটনৈতিকভাবে হোক, যেইভাবে হোক, আমাদের নো এন্টিটেড তোলার জন্য যেন আমরা প্রত্যেকেই আমাদের সেই পূর্বের কাজে আমরা যেতে পারি, আমাদের কাজটা আমরা চালিয়ে আমাদের দেশ এবং পরিবারকে সুন্দর করে চালাতে পারি। এই দাবিটা আমাদের বিশেষ দাবি। আমি ওই দেশে যাইতে চাই, যে আমার কর্মস্থলে ফিরে যেতে চাই, যে আমাদেরকে ব্লক করা হয়েছে ওই ব্লকটা যখন খুলে দিতে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করে আজকে নোয়াখালী মাইজদিতে ওয়েলফেয়ার সেন্টারে একত্রিত হয়েছি। তো আমরা যারা ওইখানে আন্দোলন করেছিলাম বা মিছিল করেছিলাম, আমাদের সকলের ফ্যামিলির পজিশন এক না, এক একজনের ফ্যামিলির পজিশন এক এক রকম। অনেকে ছিল একেবারে বৃদ্ধ, তো আমরা অনেকে ছিলাম ওই কর্মসংস্থান থেকে, আমাদের অনেকের ফ্যামিলি মেম্বার ছিল অনেকজন। তো আমরা পুরো ফ্যামিলি চালাইতাম ওই কর্মসংস্থানের টাকা দিয়ে, বা আমাদের দেশটাকেও আমরা ভালোভাবে ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমরা রেমিটেন্স পাঠাইতাম। তো আমার দাবি হচ্ছে আমরা আবার যেন আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে আমার এতটুকু দাবি, আমাদের আবার ওই দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা আবার ওই দেশে গিয়ে আমাদের শ্রমকাম জড়িয়ে আমাদের বাংলাদেশকে আরও
উজ্জ্বল করতে চাই, বিশ্বের সামনে আরও আমরা বাংলাদেশকে আরও উপরে উঠিয়ে তুলতে চাই এবং কি আমাদের ফ্যামিলিদের আমরা ভালো রাখতে চাই। আমাদের যে নো এন্ট্রিটা করছে দুবাইতে, ওই নো এন্ট্রিটা উঠানোর লাগে সরকারিভাবে ওই দেশের সরকারের সাথে যোগাযোগ করে যেভাবে সুযোগ সুবিধা হয় আমাদের নো এন্ট্রিটা উঠাই দিলে মনে আমরা ওই দেশে গিয়া কাজকাম করে দেশের জন্য কিছু করতে পারবো, আমাদের ফ্যামিলির জন্য কিছু করতে পারবো। আমাদের সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বাসন করা এবং আমাদের যে নো এন্ট্রি আছে এটা আমাদেরকে উঠিয়ে দেওয়ার। আমি দুবাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অ্যারেস্ট হয়েছিলাম। আমার সাজা ছিল যাবজ্জীবন। তো ওইখানে আমার দুইটা রেস্টুরেন্ট ছিল, প্রায় ৭৫-৭৬ লাখ টাকার মতন বাংলাদেশি টাকায়। আমি এখন পুরা নিঃস্ব। দুবাইতে 15 বছর ছিলাম। আমি ছাত্র আন্দোলনের কারণে অ্যারেস্ট হই, বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে। তো আমার যাবজ্জীবন জেল হয়, বাট আমাকে ডাক্তার ইউনূস আসার পরে আমাকে নিয়ে আসা হয়। কিন্তু এখন আমাদেরকে কোনো রকম কোনো সাপোর্ট দিচ্ছে না, ব্যাস আমাদেরকে আশ্বাস দিচ্ছে ওরা। আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদেরকে যেটা পুনর্বাসন করা হয়, আমরা যারা এই দেশে থাকতে চাই, এ দেশে বিজনেস করতে চাই কিংবা ব্যবসা বাণিজ্য করতে চাই, কিছু বৃদ্ধ লোক আছে, ওদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া হোক। আর আমরা যারা চাই, আমরা ওইখানে ঠিকাদারি করতাম, অনেক টাকা আমরা ওখানে ক্ষতিগ্রস্ত। তো আমরা চাই যে আমাদেরকে পুনর্বাসন করা হোক, আমাদেরকে ওখানে পাঠানো হোক। আমাদের যে নো এন্ট্রিটা দেওয়া হয়েছে, আমাদের ওই নো এন্ট্রিটা তুলে দেওয়া হোক। দুবাইতে 17 বছর ছিল। আমি একটা কোম্পানিতে অপারেটর ছিলাম। আমার স্যালারি 50,000 ছিল। এখন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থন দেওয়ার কারণে ওই দেশের পুলিশটা আমাদেরকে অ্যারেস্ট করে। এখন আমার সাজা 10 বছর হয়। তো আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদেরকে সাজা মকুব করে দেশে ফেরত আনছে। তো আমরা সরকারের কাছে আবেদন, আমাদের নো এন্ট্রিটা যেন উঠে দেয়, আমরা যেন ওই দেশে আবার যাই কর্ম করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি এখানে আজকে আসিনি, আরও 2বার আসছি। ঠিক আছে, কেন আসছি যে জুলাইয়ের যে মনে করেন যে আন্দোলনটা হয়েছিল, ওইটার সংগতি আমি প্রকাশ করার কারণে আমি আরব আমিরাতে ওইখানে অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আজকে আবার বাংলাদেশে আসতে পারছি। যদিও এখন আমি অনেক বৈষম্যর শিকারে আছি, আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রকাশ করতে পারতেছে না। আমি এখানে অনেকবার আসার পরও খোরশেদ আলম স্যারের সাথে দেখা করছি 2বার। উনি অনেকবার আশ্বাস দিচ্ছে, যেহেতু উপর থেকে কিছু আসতেছে না, উনার কোনো কিছু করার নাই। তারপরে আমি পুনরায় আবারও দাবি জানাইতেছি যে আমাদেরকে পুনরায় আবুধাবিতে আবার পাঠানোর যে ব্যবস্থাটা করতে পারে সরকার, ওইটা করুক। আর যদি আপৎকালীন যদি না করতে পারে, দেশে কোনো কর্মসংস্থান করা যায়, ওইটা করুক। অন্যথায় যে কোনোভাবে আমি আজকে 4 মাস যাবৎ আবুধাবি থেকে আসার পর আজকে 4 মাস অতিবাহিত করলাম। আমি অনেক সমস্যার মাধ্যমে আছি, যা প্রকাশ আমি করতে পারতেছি না। তবে যারা আমার সাথে আছে তারা ভুক্তভোগী, তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারছে। একজন বিদেশি যখন দেশে বেকারত্ব ফিল করে, তখন তার কী যে সমস্যা হয়। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনূসকে, যে উনার কারণে আমি কিন্তু এখানে আসতে পারছি, বা আমাদের সাথে যারা আছে তারাও আসতে পারছে এই জায়গাতে। তাকে অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবং আমি আরেকটা দাবি জানাইতেছি, যেহেতু উনি আমাদের সবাইকে আনেছেন ওই দেশ থেকে, আমরা তার সাথে একবার দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি যাতে একদিন আমাদেরকে সময় দেয়, যে উনার সময় যে দিন হয় আমরা প্রস্তুত আছি উনার সাথে দেখা করার জন্য।